আমিও পার্ট টাইম ইউটিউবার, খালি চ্যানেলটা প্রাইভেট করা। আজকে ঈদের দ্বিতীয় দিন আমি যাচ্ছি আমার বোনের বাসা কুশোটে। সাথে আছে আমার মা, আমার খালাতো ভাই টিটু আর আমার ভাগনা সাদ। এই যে এই ব্রিজটা, এটার নাম হচ্ছে কাঞ্চন ব্রিজ। যদিও এই নদীর নাম হচ্ছে পূর্ণভবা নদী, অনেকে আবার কাঞ্চন নদী বলেও ডাকে। বাবা এখানে চাকরি করতো। কি কলেজ এটা? একটা মডেল কলেজ। কুশোটে বাস দিয়েও যাওয়া যায়, মেইনলি মানুষ বাস দিয়েই যায়। তো বাস দিয়ে গেলে যায় হলো আপনার ওই বীরগঞ্জের রাস্তা দিয়ে, মেইন হাইওয়ে দিয়ে। আমরা অটো নিলাম, অটোটা নিয়ে আমরা এই গ্রামের রাস্তা ধরে ধরে যাব। গ্রামের চারপাশে একটু দেখব, ডানে বামে সবুজ গ্রিনারি যা আছে এগুলো দেখতে দেখতে যাব। এদিক দিয়ে গেলে আমাদেরকে ভেলুয়ায় ঢুকতে হবে না, তারও আগে। হ্যাঁ, এইটাই ভালো, এটা শর্টকাট। আর ওই দিক দিয়ে যদি তুমি যাও, গাড়িতে যাই, তারপরে ওই দিক দিয়ে গেলে তোমার হচ্ছে ইয়ে পড়ে, রুটটাও অনেক পড়ে। বিদ্যুৎ থেকে ফের আবার বিদ্যুৎের ওই পাশে না। আম্মুর শরীরটা আজকে বেশি একটা ভালো না, গতকালকে থেকে জ্বর জ্বর লাগতেছে আম্মুকে। তো একবার ভাবলাম যে আজকে আর যাব না, যেহেতু আম্মুর শরীরটা খারাপ, যাই বাইরে থেকে একটু ঘুরে আসি, কিছুটা সময় কাটাই। যদি এর মধ্যে আম্মুর শরীর ভালো হয় তাহলে রওনা দিব। তো পরে আমি বাইরে থেকে ঘুরে আসলাম, আসার পরে দেখি আম্মু রেডি হয়ে আছে, বললো যে সমস্যা নেই, যেতে পারবে। তারপর তো রওনাই দিলাম। অবশ্য আমি চাই আম্মুকে নিয়ে একটু এদিক ওইদিক ঘুরতে, কারণ আম্মু তো নিজের থেকে কখনো কোথাও যেতে পারে না, আর যায়ও না।
এই রাস্তার প্রায় অনেক কয়েকটা জায়গায় দেখলাম মানুষ এভাবে ধান শুকাচ্ছে। আর ডানে বামে এরকম ধানের ক্ষেত দেখলেই বোঝা যায় যে দিনাজপুর আসলেই ধান চালের দেশ। দুই সাইডে যত দূর দেখবেন শুধু ধানের ক্ষেত। অবশ্য ধান কাটা হয়ে গেছে এই জায়গাগুলোতে। এই রাস্তাটা সোজা চলে গেছে বলিয়ার দিকে, এবং বলিয়া থেকে ডান দিকে গেলে বীরগঞ্জ পড়ে। আর ওই দিক দিয়ে আমি এর আগে আসছি এই জায়গায়, তখন ওই রাস্তাটা কাঁচা ছিল। আর এখন যে দিক দিয়ে আসলাম কাহারোল দিয়ে, এই রাস্তায় আমি আগে কখনো আসিনি, এবারই প্রথম। এই তো আমরা পৌঁছে গেলাম তুলাবের গ্রামের বাসা কুশুটে। আর অটো ভাড়া আমাদের কাছ থেকে নিল 500 টাকা। এবার ভিতরে যাওয়া যাক। এই গোলা ঘর কিন্তু এখন আর দেখাই যায় না। হ্যাঁ, পুকুরের ধার দিয়ে যাওয়া তো রিস্ক। এই বাস থেকে এসে পাখি মারছি। আমাকে সম্ভবত আঙ্কেল মনে হয় বকাও দিছিল। আপনারা এই দিক দিয়ে এখন যাতায়াত করেন না নাকি? এই দিক দিয়ে যাওয়া আসা করা যায় না? যাই জমিবারে আল দিয়ে যেতে আমার ইয়ের সাথে তো এখনো গন্ডগোল আছেই মনে হয় দেখি কথা হতো। হ্যাঁ, গন্ডগোল আর কতদিন থাকবে? মামলা চলতেছে, কথা হতো। হ্যাঁ ছিল, ভালোই গন্ডগোল ছিল, কেউ কথাবার্তাই বলতো না। আপনারা মনে হয় দেখি বেশি এটা আসেন না, তাই না? ওই যে রাস্তাটা দেখছি, রাস্তাটা এই বিল্ডিংটা উপরে আর বেড়ে এরকম কম। ওই যে দেখ রাস্তাটা, ওই দিকটা দিয়ে দেখ। কিসের রাস্তা? রাস্তাটা মানে বক, কিন্তু ওটা রাতে বড় বেড়ে। বড় বড় যাচ্ছে, ওটা গোস্ত হয় বেশি। হ্যাঁ। এই জমিগুলো আপনাদের? হ্যাঁ,
এই সাইড ওই সাইডে যে দেখতে বাগান না কি জানি করছেন, এগুলোর মধ্যে কি লেবুর লেবুর গাছ আছে, জাম্বুরা আছে মানে? গাছ আছে, জাম্বুরা গাছ আছে। ওই বাগানের ভিতর কোন দিক দিয়েছেন? কোথায় যাচ্ছিস তুই? এটাকে যেন কি বলে একটু, এই যে ধানের বলা হয় চালগুলো মানে ধানের পুচ, দেখ এই নামটা আমি শুনি নাই আসলে। বিশাল বড়, মারার পর খড়গুলো এভাবে রাখা হয়, বিশাল বড়। একটা অর্ধেক মসজিদ। আমগুলোর তো সাইজ অনেক বড়, বিশাল বিশাল আম। কি আম এটা? ল্যাংড়া আম এটা মনে হয় নাকি? এই দেখ ডাবের গাছের মধ্যে দেখ কি সুন্দর, কিসের কি পাখির বাসা এটা? এটা হচ্ছে তোর বাবুই 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 পাখির অনেক রকম কবিতা আছে, শুনছি আমরা, তো কখনো আমি দেখিনি যে ডাবের গাছের মধ্যে কত সুন্দর। এটা হচ্ছে মূলত থাকে তাল গাছ, মানে অসাধারণ অসাধারণ অনেকগুলো তাল গাছ থাকে, অসাধারণ কিছু মানে বাসা বানাইছে ওরা একটা ডালের মধ্যে অনেকগুলো। তাল গাছে মূলত এটা ওই 3টা গাছের মধ্যেই আছে, অসাধারণ। কোথায় গোলাঘর না, এটা কি বলে? গোয়াল ঘর, গোয়াল ঘর। গোলাঘর তো ছিল ওইটা, গোয়ালঘরের মধ্যে গরু আছে। এদিকে বিশাল বাগানটা জাম্বুরা, জাম্বুরার গাছ, জামের গাছ, ডাবের গাছ। ওই যে দেখ দূরে জাম্বুরা দেখা যাচ্ছে, এই জাম গাছ। নিচে জাম ধরছে তো কিন্তু পাকে নেই, মানে ছোট ছোট। নিম গাছ, কাঁঠালগুলো থোকা থোকা করে ধরছে না? এদিকে অনেকেই মনে হয় কাঁঠালের বিচি খায় না, আর আমাদের এদিকে কাঁঠালের বিচি বিক্রি হয়, চিন্তা করা যায়। কলার গাছের মধ্যে কলা ধরছে, হ্যাঁ কি সুন্দর। সবজি কলা এটা না? মালভোগ, মালভোগ। ও হ্যাঁ, ঢাকায় সবজি এইটা কি সবজি কলা বলে আর কি? হ্যাঁ, মালভোগকে সবজি বলে। যে আমাদের আঞ্চলিক ভাষা হচ্ছে কি মালভোগ। ইভেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা
এটা ভালো, যাত্রা ভালো। একটু চুপ করে থাক। এই দেখ পাখির কত সুন্দর শব্দ, তার নীরবতা বোঝা যায়। এখন আসলে শহরের ছোঁয়া তো সব জায়গায় লেগে গেছে, গ্রাম আর দেখা যায় না ঠিকভাবে। হ্যাঁ, গ্রামের মধ্যেও দেখবি যে শহরের একটা ভাব। এই দেখ দূর থেকে গান বাজতেছে, ডিজে। দূর দূরান্তের এই যে সাউন্ড সিস্টেমগুলো, এগুলোর সাউন্ডটা যখন বন্ধ হয়ে যাচ্ছে না, তখন নীরব পরিবেশটা অনেক সুন্দর লাগে। পাখির আওয়াজগুলো। আরিফের পুকুর করে একবার গেছিলাম, তো ছোট ছোট মৌমাছি, ঠিক আছে, আমার কাছে রেকর্ড করা আছে মোবাইল দিয়ে। তো সুন্দর সংগ্রাম, এই শালা সাউন্ডটা কি শালার অন্যরকম সাউন্ড। আমি তো কোথায় সাউন্ড হচ্ছে রে ভাই। কাজটার নিচে গেলাম, একটা বার কামড়াবে না তোকে, যাবি কাছে, ঠিক আছে, যখন তুই কাছে যাবি ওরাও দূরে সরে যাবে, ওরাও দূরে সরে যাবে, ঠিক আছে। অনেক মৌমাছি, আমার ভয় লাগতেছিল প্রথমে ঢুকতে, তো আরিফ স্যার বললো যে এগুলো একটাও কামড়াবে না, নির্দ্বিধায় ঢুকো। গেলাম ঠিকই ঠিকই তাই পুকুরের মধ্যে। হ্যাঁ পুকুর, হ্যাঁ পুকুরের পাশে একটা গাছ আছে, সেই গাছের ইয়েতে এত চমৎকার সাউন্ড রে ভাই। দিনাজপুর আমাদের বিখ্যাত কিসের কিসের জন্য? দিনাজপুর আমলিচু, চিলা কাঠা, ইয়ে তো চাল। ঈদের দ্বিতীয় দিন আজকে। আমি, আমার খালাতো ভাই, আমার ছোট বোনের ছেলে, সবাই মিলে আমরা আসলাম আমার বড় বোনের গ্রামের বাসায়। এই জায়গাটার নাম হচ্ছে কুশট, বলিয়ার পাশে, বীরগঞ্জ পার হয়ে আসতে হয় দিনাজপুর থেকে। আমাদের দিনাজপুর শহর থেকে 40 কিলো প্রায়। অনেক সুন্দর জায়গা, ফাঁকা জায়গা। এগুলোতে মনে হয় ধান লাগানো হয়, ধান শেষ, কাটা হয়ে গেছে অলরেডি। আর বর্ষার কারণে এই যে পানি জমে গেছে, জমির মধ্যে পানি জমে গেছে। আর আজকের এই যে মেঘলা আকাশ, কালকে থেকেই, ঈদের দিন থেকেই মেঘলা আকাশ, কোনো সূর্য উঠতেছে না, খুব সুন্দর বাতাস, হালকা মাঝে মধ্যে বৃষ্টি হয়, মানে খুব অল্প অল্প। মেঘলা আকাশ, অনেক সুন্দর পরিবেশ, ঠান্ডা। আমরা একটা ইজি বাইকটা কি বলে এটাকে, ইজি বাইক নিয়ে, মানে অটো আর কি, ওটা নিয়ে আসলাম আমরা ভাড়া করে। বাসেও আসা যায়, তো অনেক ভেঙে ভেঙে আসতে হয়, তো আমরা এটা বুক করে নিয়ে আসলাম। আর মাকে রেখে আবার আমরা সন্ধ্যাবেলা চলে যাব। দুলাভাইয়ের সাথে একটু কমিউনিকেশনটার ব্যাপারটা একটু আলাপ আলোচনা করে নেই, কখন কখন কী পাওয়া যায় না পাওয়া যায়। দেখে কিনে পাবো। একটা বিড়ি খেয়ে আরো খাওয়া দাওয়া শেষ, এখন আমরা এই নিচে বিছানা শুয়ে বসছি। অবশ্য এখনো সন্ধ্যা হয়নি, আমরা এমনি একটু রেস্ট নেওয়ার জন্য শুয়েছি। এদিকে আছে আমার ভাই, এই জায়গায় আছে সব ভাগিনাগুলো আছে। এই তোমার নাম কি বলো? আমার নাম মোহাম্মদ সালমান সাদ রহমান, আমিও পার্ট টাইম ইউটিউবার, খালি চ্যানেলটা প্রাইভেট করা। এই যে তোমার কি? আপনার জাকির আফিদ, এতটুকুই। তুমি কোথায় পড়াশোনা করো? ঢাকা উত্তরা। এটাই সব থেকে বড় অ্যাচিভমেন্ট। তোমার কি নাম স্কুলে? ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশ। IHS। ওর নাম কি?
আমার নাম মোহাম্মদ ফাহিম আবিদ সিদ্দিক। আমি ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতনে পড়ি, 10ম শ্রেণীতে। বলো তুমি তুমি কি বড় ওদের থেকে সবার থেকে নাকি? আমি সব থেকে বড়। আচ্ছা, তো তোমরা দেখে নাম মনে হতে তোমরা পারে। তিনজন কি বন্ধু না ভাই? ভাই ভাই এটা খালি এটা বড় হয়ে গেছে বাট আমরা আমি তো মনে করতাম তোমরা আমার আন্ডারে কাজ করো, ওটাই তো আমরা বলি। আমার অ্যাপ্রেন্টিস। না, তুমি আমার friends। আমি দাদা যদি হয় আমার রেস্ট নিচ্ছে। দাঁড়া হইলে তুমি দেখবা কেমন করে। তোমার যদি আমার যেরকম আমি ঠিক আছে, ফিলিস্তিনের সাদ আর রাফিদের দুটি ওরকম বিষয়টা এরকম। না, না, সোয়াদ এই তো- সোয়াদ আসলে ও মজা করতো, কিন্তু ও তো আসলো না। ও আসলে ওই আমার সাথে কম্পিউটার দেখতো, রাফিদ তোর কম্পিউটারও দেখে না। মানে দেখো কম্পিউটার আমরা দেখতে বসছি, রাফিদ মোবাইলটা নিয়ে একটু নিবিড় মালপত্র দেখো বলে আমি দেখবো না রাফিদ বলে আবার যে বলছে। মতো বুঝে না, নিবিড় মালপত্র আপনার দেখে অনেক কথা কিছু কয়। বুঝে। কে কে রাফিদ হ্যাঁ, আর সোয়াদ আর সাদ খেলে। এই যে আরেকজন আসছে, ওর নাম কি? ফরহাদ। ওইটা কি তোমার ভাইয়া হয়? ছোট ভাইয়া বড় ভাইয়া না ছোট বলে তুমি বলে বড়? আমার থেকে আমার ভাইয়া আমাকে যে বললো তোমার ভাইয়া যে আমার বড় ভাই আছে একটা, হ্যাঁ সাদ বড় তুমি না? একজন ইউটিউবার, কিন্তু তোমার চ্যানেল চ্যানেলটা প্রাইভেট। প্রাইভেট করা। তুমি শুধু নিজে একাই দেখো? না না, আমি কি বলে এখনো বলতে পারো প্র্যাকটিস করতেছি, পাবলিশ পরে করবো। গত 4 বছর ধরে প্র্যাকটিস করতেছি। পাবলিশ হয় নাই গত এই 4 আমার বছর। ক্যামেরাম্যান ছিল এককালে, এককালে। কোন কালে 4 বছর আগে, আমরা তো 4 বছর আগেও ভিডিও বানিয়েছি, তখন এই ক্যামেরাম্যান ছিল কে ফাহিম। ভাই তুমি কিসের উপর ভিডিও বানাও? কমেন্ট্রি Comment- পিউডিপাই যেমন বানাতো, পাইরোসাইনিক্যাল মানে কি বলে পুরা ওজি ইউটিউবাররা, ওখানে এমন কিছু নাম বলবে ওগুলো আমি শুনি নাই। তারপর মার্কিপ্লাই মানে এগুলা মানে কি বলে যখন ইউটিউব শুরু হয়েছিল 2008-9 দিকে, তখন কি বলে ইন্ডিভিজুয়াল ক্রিয়েটাররা যারা ভিডিও বানাতো, চাচা দেখতো, 9 চাচা দেখতো, হ্যাঁ। তখন আমিও পিছনে বসে বসে দেখতাম। তারপর যখন বড় হয়ে অ্যাকচুয়ালি বুঝতে শিখছি, তখন আরও দেখা শুরু করি। বাবা, আমার একটা ওরকম চ্যানেল তুমি বানায় দিও তো। আরে আমি তো তুমি যখন কাজ করি তোমাকে দেখাই, দাঁড়াও আমি আমার চ্যানেল। চলে আসলো লাড্ডু, মিষ্টি আর দই। আর এই অরেঞ্জ কালারের মিষ্টিটা আমার খুবই পছন্দ, এটা আমার ভালো লাগে। দিনাজপুর সদরে পাওয়া যায় এটা। বেস্ট হচ্ছে সানন্দা আর পাবনা সুইটেরটা। তবে পাবনা সুইটের থেকে সানন্দার মিষ্টিটাই আমার কাছে বেশি ভালো লাগে। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ। কি হলো? লাইটো